চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH কন্যা সুরক্ষার ডাকে উত্তর কন্যা অভিযান রাজ্য বিজেপির যুব মোর্চার তারা বলছেন এ বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, এ বাংলায় আরজি করে সরকারি হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়, এ বাংলায় কসবার মতো ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটে, এ বাংলায় হাঁসখালি হয়, এ বাংলায় সন্দেশখালি হয়। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালির ঘটনায় বলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। এই বাংলায় আমরা দেখতে পাই কালিয়াগঞ্জ কালিয়াচকের মতো ঘটনা। তাই 21শে জুলাই রণহুঙ্কার বঙ্গ বিজেপির। এই উত্তরবঙ্গের মাটি থেকে তারা বলবেন বাংলায় মহিলাদের সুরক্ষা ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিসর্জন চান তারা। আগামীকাল যে রণহুঙ্কার তারা ছাড়তে চলেছে তারই প্রস্তুতি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে একের পর এক কর্মসূচি থেকে তাদের একটাই বক্তব্য, এ বাংলায় মহিলাদের সুরক্ষা চাই। এ বাংলা মা দুর্গার পুজো হয়, এই বাংলার মাটিতে মা সরস্বতীর পুজো হয়, মা লক্ষ্মীর পুজো হয়, কিন্তু এ বাংলায় মহিলাদেরই সুরক্ষা নেই। তাই এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো। শুভ্রাংশু আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে এবং পার্থ ভিডিও জার্নালিস্ট এই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো যে ছবি থেকে পরিষ্কার রণহুঙ্কার বঙ্গ বিজেপির এবং সেই কর্মসূচি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি কথা বলার চেষ্টা করবো। যারা কর্মী সমর্থকরা এসেছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি একে একে। আপনাকে দিয়ে শুরু করি। শঙ্খনাথ চলছে। শঙ্খনাথ দিয়ে উত্তর কন্যা অভিযানের যে প্রস্তুতি শুরু আমরা দেখতে পাচ্ছি। আমি কথা বলার চেষ্টা করি। আপনারা বলছেন বাংলায় মহিলাদের সুরক্ষা নাকি নেই। আপনারা তো প্রকাশ্যে ভালোভাবে দাঁড়িয়ে আছেন, ভালোভাবে জীবনযাপন করছেন, কোথায় সুরক্ষার অভাব? সুরক্ষা তো রয়েছে, তৃণমূল কংগ্রেস তো বলছে কোথায় সুরক্ষা আছে? আমাদের কোনো সুরক্ষাই নেই। আজকে আরজিকর থেকে হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ কোথাও তো কোনো নারীদের কোনো সুরক্ষা নেই আমাদের। না হলে কি আমাদের আজকে উত্তর কন্যা অভিযান করতে হয়? আজকে ওরা 21শে শহীদ দিবস ওখানটা পালন করছে, ওই গর্জনে আজকে আমরা এখানে 21শে আমরা হচ্ছে এখানটায় 21শে জুলাই আমরা এখানে পালন করতেছি হচ্ছে কন্যা সুরক্ষার দাবিতে। সুরক্ষার দাবিতে উত্তর কন্যা অভিযানের ডাক। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। কর্মী সমর্থকরা আজ থেকে জড়ো হতে শুরু করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকেও কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। ইন্দ্রনীল খায়ের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। মঞ্চের ছবিটা আমি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি। পেল অর্ডার দিয়ে ইতিমধ্যেই মঞ্চ সাজানোর কাজ তৈরি করা হয়েছে, শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইন্দ্রনীল খা এবং দীপক বর্মনরা তারা গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। আমি সরাসরি লাইভে কথা বলার চেষ্টা করব যে বাংলায় কি হচ্ছে, বাংলায় হচ্ছেটা কি, মহিলাদের সুরক্ষা নিয়ে কি ছিলিমিলি খেলা হচ্ছে। ইন্দ্রনীল খা, আপনি কলকাতা থেকে উত্তরবঙ্গ চলে এসেছেন, আপনি বলছেন মহিলাদের সুরক্ষা নেই। বেশ তো সুরক্ষা আছে। এত মহিলা বিজেপি কর্মী আমি দেখতে পাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো বলছে মহিলা সুরক্ষায় বাংলা নাকি এক নম্বর। যেখানে তৃণমূল সেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই। এই তৃণমূলের নেতাগুলো দিনের বেলা ছাত্র থাকে, দুপুরবেলা একদম ইল্লিগাল একটা এমপ্লয়ি হয়ে যায় এবং রাতের অন্ধকারে তারা কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল নেতা গিয়ে ধর্ষণ করে আসে। তাই এটা ল কলেজে হয়েছে, এর আগে এক বছরও যায়নি। আরজিকর মেডিকেল কলেজে হয়েছে, আমাদের বোনকে আমরা হারিয়েছি। এবং কতবার আমরা এরকম ঘটনা দেখব? সে পার্কস্ট্রিট থেকে হাঁসখালি থেকে শুরু করে সন্দেশখালি থেকে শুরু করে মাটিগাড়া থেকে কালিয়াগঞ্জ, একের পর এক ঘটনা শুধু রিপিটেশন এই চলতে থাকবে। কখনো চাকরি চুরি হয়ে গেছে। আগামীকাল রণহুঙ্কার দেখতে চলেছে গোটা বাংলার মানুষ। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন এবং সেটা ডাক দেবে হাজার হাজার যুব সমাজ উত্তর কন্যা রাজ্যের সদর দপ্তরের সামনে থেকে। তৃণমূল বলছে 21শে জুলাইকে কাউন্টার করতেই নাকি আপনারা এই ঘটনা করছেন। দীপক বর্মন রয়েছে, আমি কথা বলার চেষ্টা করি। দীপক বাবু, আমার পরিষ্কার একটা প্রশ্ন। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, 21শে জুলাই আপনারা বেছে নিয়েছেন। তৃণমূল কংগ্রেস বলছে চূড়ান্ত ফ্লপ হবে। 21শে জুলাইয়ের সামনে এই উত্তর কন্যা অভিযান একদম কোনো তুলনায় হয় না। উত্তর কন্যা অভিযানকে পাত্তাই দিতে চাইছে না তৃণমূল। ওনাদের পাত্তার উপরে নির্ভর করে না, জনগণ কতটা আমাদের সঙ্গে আছে সেটার উপরে নির্ভর করে। উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল, আছে, থাকবে।
তৃণমূলকে এই ব্যাপারে নাক গলাতে হবে না। তৃণমূল যেভাবে উত্তরবঙ্গকে শোষণ করেছে, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করেছে, উত্তরবঙ্গকে প্রতারণা করেছে, উত্তরবঙ্গের রাজবংশীদের যেভাবে বিশ্বাসঘাতক বলেছে, উত্তরবঙ্গের রাজবংশীরা হিন্দু না মুসলমান সেটা যিনি জানেন না, তিনি কি বললেন তাতে বিজেপির কিছু যায় আসে না। উত্তরবঙ্গের মানুষ তাদের প্রত্যাখ্যান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, সমুদ্র হাসছে, সব হাসছে, বাংলার মানুষ এগিয়ে রয়েছে, এগিয়ে বাংলা। আর আপনি বলছেন বঞ্চনা করেছে উত্তরবঙ্গ। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা পশ্চিমবঙ্গে আজকে মায়েরা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে। আজকে কামদুনিতে আমরা যেটা দেখেছি সেটা তো দেখলামই, তারপরে পার্ক স্ট্রিট সেগুলো অনেক দিন আগে চলে গেছে, তারপরে অতি সম্প্রতি কসবা কলেজ আমরা আরজি কর দেখলাম। এখানে মায়েদের সুরক্ষা কোথায় গেছে? তাই আজকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে। এই মুহূর্তে মঞ্চ তৈরি করার কাজ চলছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো। পেল অর্ডার দিয়ে যে আয়রন স্টিলের যে বডি, সেই বডি তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে মঞ্চ তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। আমি সেই ছবি দেখতে পাচ্ছি। কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই কাজে হাত লাগিয়েছেন। এই মুহূর্তে শুভ্রাংশু সেই ছবি দেখাচ্ছে, আমি সেই ছবি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যারা স্লোগানিং করছেন, যারা বলছেন উত্তরবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই, যারা বলছেন উত্তর কন্যা অভিযান করার ডাক যারা দিচ্ছেন, তাদের সেই কর্মীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে শুভ্রাংশু সেই ছবি তুলে ধরছে। আমি আরো একবার কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো সরাসরি। আপনারা সরাসরি বলছেন কলকাতা থেকে এসে, উত্তরবঙ্গে এসে বলছেন মহিলাদের সুরক্ষা নেই। কলকাতা থেকে এখান পর্যন্ত চলেন, কোথায় মহিলাদের সুরক্ষা নেই? মহিলাদের সুরক্ষা তো রয়েছে। তৃণমূল কংগ্রেস সরাসরি বলছে কোথায় মহিলাদের সুরক্ষা আছে সেটা বলো। কলকাতা থেকে কোচবিহার, আর মুর্শিদাবাদ থেকে মালদা, আর আরজিকর থেকে কসবা, কোথাও পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত নয়। একটি আরজিকর কলেজ, একটি কসবা কলেজ আজকে স্টুডেন্টদের জন্য সুরক্ষিত নয়, একজন ডাক্তারের জন্য সুরক্ষিত নয়। তাই নারীদের সুরক্ষার দাবি নিয়ে আমরা উত্তরবঙ্গের রাজপথে আগামীকাল উত্তর কন্যা অভিযান করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ফ্লপ হবে। 21শে জুলাইকে কাউন্টার করতে আপনারা এইসব করছেন, এইসব নাটক করছেন, এটা চূড়ান্ত ফ্লপ। আসলে ওরা শহীদ দিবসের নামে যে ডিম ভাত দিবসটা করছে না, যে দেখছেন বড় বড় ফেস্টুনের দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে ভাইপো আর পিসি, তেমনি ভাবে ওরা মনে করছে যে আমাদের বিরুদ্ধে 21শে জুলাই যে প্রোগ্রাম করছে সেটা ফ্লপ হতে যেতে। একদম না, আমরা নারী সুরক্ষার দাবি নিয়ে প্রোগ্রাম করছি, ডিম ভাত দিবস করছি না, কোনো বাবার বিয়ে হচ্ছে না, গায়ে হলুদ হচ্ছে না। পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষার দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমরা, এবং আগামীকাল নারী সুরক্ষার দাবিতে এই উত্তরবঙ্গের রাজপথ কাঁপবে। আমি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনি এখানকার স্থানীয়, কি মনে হয় সত্যি মহিলাদের সুরক্ষা নেই? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। কোথায় সুরক্ষা আপনি বলেন তো? আজকে 5 থেকে 65 আমাদের কোথাও সুরক্ষা, মহিলাদের কোথাও সুরক্ষা নেই। উনি যে মুখ্যমন্ত্রী মহিলাদের ইজ্জতের দাম নির্ধারণ করে দেয়, উনি আবার কিসের মুখ্যমন্ত্রী? ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে মানি না। কি বলছে? হ্যাঁ, মানি না। ভোট করে নির্বাচন হয়ে মুখ্যমন্ত্রী সামনে পেতাম না। ওনাকে আমার কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী, একটা নারীর ইজ্জতের দাম উনি কি করে ধরে দিচ্ছে? তাহলে উনি মহিলা না? উনি মহিলার নামের কলঙ্ক। উনি হয়তো নিশ্চয়ই উনি হলো তিলিঙ্গর। না, সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দিদি, কি বলবেন? আগামীকাল আপনারা রাস্তায় নেমে বলছেন মহিলাদের সুরক্ষা নেই, তৃণমূল দুর্নীতি করছে, আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করতে স্কুলে যাচ্ছে, কোন শিক্ষকের কাছে পড়ছে তার কোনো ঠিক নেই, চুরি করে চাকরি পেয়েছে না টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা পর্যন্ত জানেন না। এটা বাংলার পরিস্থিতি। বর্তমানে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি হচ্ছে, মহিলাদের তো কোনো সুরক্ষা নেই। তারপর যারা চাকরিজীবী, যারা চাকরি হারিয়েছে, তাদের অবস্থাও রাস্তায় আজকে বসে থাকতে হচ্ছে। বর্তমানে কসবা থেকে কালিয়াগঞ্জ, আরজিকর, সন্দেশখালী, মহিলারা কোনো দিকেই সুরক্ষিত, কোনো দিকেই সুরক্ষা নয়। আর কসবার মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন উত্তর কন্যা অভিযানের দিন রণহুঙ্কারের ছবি দেখবে গোটা রাজ্য, কাঁপিয়ে দেবে, নাড়িয়ে দেবে। কি ছবি, কি উঠে এসেছিল, কি বক্তব্য উঠে এসেছিল শুনবো। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো। রাজি আছেন? দক্ষিণবঙ্গ যাবে, নিজের খরচে যাবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো।
যে উত্তরকন্যা অভিযানের কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, আর যে মাটির কথা বলছেন সেই মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি। পিঙ্কি রয়েছে আমার সহকর্মী। পিঙ্কি, কি মনে হয় রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছে, আমরা হাঁসখালি দেখেছি, কামদুনি দেখেছি, সন্দেশখালি দেখেছি, আরজিকর দেখেছি, কসবা দেখছি, তার মাঝে একাধিক ঘটনা ঘটেছে। কি মনে হয় আপনি একজন মহিলা সহকর্মী হিসাবে, একজন মহিলা সাংবাদিক হিসাবে কি মনে হচ্ছে উত্তরবঙ্গে সত্যি মহিলাদের সুরক্ষা? দেখো, উত্তরবঙ্গ মাটিগাড়ার মতো ইনসিডেন্ট দেখেছে, একাধিক বহু ইস্যু উঠে এসেছে। তার মধ্যে মাটিগাড়ার এক্সাম্পলটা দিচ্ছি কারণ তুমি জানো মাটিগাড়া ধর্ষণ কাণ্ড কার্যত পুরো রাজ্যকে কাঁপিয়ে দিয়ে উত্তরবঙ্গে এমন বহু ঘটনার সাক্ষী উত্তরবঙ্গ থেকেছে। এবং আগামীকাল সবচেয়ে বড় যে ইস্যুটা দেখার, যে আগামীকাল শুধু কি নারী নিরাপত্তা ইস্যুতেই বিজেপি কথা বলে নাকি চাকরি 26,000 চাকরি যাচ্ছে, দুর্নীতি ইস্যু, যখন বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে বিজেপি শান দিচ্ছে সেগুলো এই মঞ্চ থেকে তুলে ধরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে 26-এর ভোটকে সামনে রেখে শুধু যে নারী নিরাপত্তাকে হাতিয়ার করবে হয়তো তেমনটা নয়, দুর্নীতিও হয়তো ইস্যু হতে পারে। কি স্লোগানই উঠছে আমি শোনার চেষ্টা করব, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন বাংলার হচ্ছেটা? বাংলাটা এই যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূলের যে নেত্রী মমতা ব্যানার্জি, ইনি হচ্ছে রেপিসদের মুখ্যমন্ত্রী। কি বলছেন? ইনি রেপিসদের মুখ্যমন্ত্রী। যেই ছেলেগুলো রেপিস, যেই তৃণমূলের নেতারা মহিলাদের ধর্ষণ করে সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়, সেই ধর্ষণকারীদের হয় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এই মমতা ব্যানার্জি উকিল দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য যায়। আমরা এরকম মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা দেখতে চাই না। 2026 এই মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা, তৃণমূলের এই নেত্রী, দুর্নীতি নেত্রীকে আমরা বিসর্জন দিব 2026-এ। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবি। কি মনে হচ্ছে স্লোগানিং চলছে 26-এর গর্জন, তৃণমূলের বিসর্জন, তৃণমূলের বিসর্জন কি সম্ভব? আপনারা তো আগের বারও বলেছিলেন যে এবার 200 পার। তৃণমূলের বিসর্জন নিশ্চিত হয়ে গেছে। বিগত 50-60 দিন আগে মোদিজির এখানে উত্তরবঙ্গের সভা, আর রার বাংলায় বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া নিয়ে আজকে দুর্গাপুরে যে জনস্রোত, নেহেরু স্টেডিয়ামে কার্যত লোক ঢুকতে পারেনি। আর আপনি নারী সুরক্ষার কথা বলছেন। আজকে কলকাতা থেকে আরম্ভ করে রার বাংলা, উত্তরবঙ্গ, পশ্চিমবাংলার একদম কলকাতার ভেতরে কসবা ল কলেজে যেভাবে ঘটনা ঘটেছে এবং তার ভিডিও কার্যত ভাইরাল হয়ে সংবাদ মাধ্যমে চলেছে, আমরা কি মধ্যযুগে বাস করছি? আর তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠছে শুধু মহিলাদের নিরাপত্তা নয়, এই আমরা যেখানে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আছি, এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিকাঠামো মমতা ব্যানার্জি একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জবাব দিতে হবে। কেন একজন মৃতদেহ কুকুরে খুবলে খাচ্ছে? শুধু মহিলা সুরক্ষা নয়, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। আমি রাজের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা সেই ছবি দেখেছি যেখানে একটা কুকুর খাবলে খাচ্ছে একজনের মৃতদেহ। এই ছবি মধ্যযুগীয় বর্বরতার ছবি। আপনারা বলছেন এই সভা করে, মিছিল করে, স্লোগান দিয়ে এই ছবির পরিবর্তন ঘটাতে পারবেন? দেখুন, পরিবর্তন ঘটাতে পারবের চেয়েও বড় কথা পরিবর্তন ঘটাতে হবে। কারণ বাংলার মানুষ তো বঞ্চিত, এই উত্তরবঙ্গের মাটি তো বঞ্চিত। এই উত্তরবঙ্গে মাননীয় অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, বলেছিলেন দার্জিলিংকে নাকি উনি সুইজারল্যান্ড করে দিয়ে দেবেন। আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে উত্তরবঙ্গ বাংলাদেশ হতে চলেছে। কি বলছে? এমন বাজে পরিস্থিতি হয়ে গেছে। এই উনি এত বড় বড় বেঙ্গল বিগ সাবমিট করেছে, বিজনেস সাবমিট করেছে, মৌ সাইন করেছে, কিন্তু এই মৌয়ের মোয়া কিন্তু উত্তরবঙ্গের মানুষ কোনোদিন খেতে পায়নি। উত্তরবঙ্গের মানুষের জন্য কিন্তু আজকে ব্লাড ব্যাংকে গিয়ে এটা শুধু হাততালির কথা না, এটা বাস্তব চিত্র। আজকে উত্তরবঙ্গের মানুষের যদি একটা ব্লাডের যদি দরকার পড়ে তাকে কিন্তু কলকাতা দৌড়াতে হয়। শিক্ষা নেই, রক্তের জন্য কলকাতা যেতে হচ্ছে, রক্তের জন্য দৌড়াতে হয়। এবং আমরা বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসছি, এখানে এইমস তৈরি করব। মাননীয় মুখ্যমন্ত্রী এইমস তৈরি করার জন্য কেন কেন্দ্র সরকারকে রিকুইজিশন পাঠাচ্ছেন না, কেন জমি দিচ্ছে না? উনি এখানকার এইমস কল্যাণী চলে গেল। এখানকার এইমস, সেই রায়গঞ্জের এইমস যখন মমতা ব্যানার্জি নাচানাচি করতো, রায়গঞ্জে কিন্তু এইমস হলো না। কেন হলো না? তার একমাত্র যদি কেউ দায়ী আছে সেটা হলো মমতা ব্যানার্জি। আজকে এখানে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে গেছে। এখানে নারী সুরক্ষা নেই, এখানে সাংবাদিকরাও সুরক্ষিত নেই, সাংবাদিকদেরকে ধরে ধরে পিটাচ্ছে। আজকে কোনো একটা এমন জায়গা বলুন যেখানে মমতা ব্যানার্জি বলবেন যে এটা উনি করেছেন রাজ্যের জন্য। আমি বলছি ওনার কি অ্যাচিভমেন্ট উনি করেছেন। উনি দিয়েছেন ধর্ষণ,
উনি দিয়েছেন মনোজিৎ মিশ্র, উনি দিয়েছেন অনুব্রত মণ্ডল, উনি দিয়েছেন উদয়ন গুহ। এই উত্তরবঙ্গের মাটিতে আরো একটা অনুব্রত মণ্ডল আছে, সেটা হলো উদয়ন গুহ, যে যার বাড়িতেও ঠিক এই যেরকম শাহজাহানের বাড়িতে যে ঘটনা ঘটতো, ঠিক উনিও সেইভাবে বাড়িতে ডেকে ডেকে বলছেন সাথে এই ঘটনা বড় অভিযোগ করছে, বড় অভিযোগ মানে একটা বাস্তব। আমি শোনার চেষ্টা করি, এই বাংলায় হচ্ছেটা কি, এই উত্তরবঙ্গে হচ্ছেটা কি বলবেন, কি হচ্ছে? একদম মহিলা আমাদের মুখ্যমন্ত্রী যে উনি একদম মিথ্যার ফুলঝুরি, উনি শুধু চুরি আর দালালি। ওনার পুলিশে তো ঠিক নাই, পুলিশে তো উত্তরবঙ্গে মারি টেবিলের তলায় লুকাচ্ছে, দেখেন না ডায়েরি দিয়ে মুখ লুকাচ্ছে, পুলিশে তো ঠিক নাই। তাহলে আমরা নিরাপত্তা কোথায় থাকবো? আমাদের কোনো নিরাপত্তা নেই। একদম সঠিক কথা বলেছে আমার কাকিমনি। মেয়ে বলতে এখন মেয়েদের হলো দুর্গা রূপ। আজকে যদি মমতা আমাদের সাথে যদি ভালো ব্যবহার যদি না করতো, ওনার সাথে কেউ তো ভালো ব্যবহার করতে পারবে না। এই জন্য বলতেছে যে এখনকার দিনে মুখ্যমন্ত্রী যদি ওরকম পেতে হয় তো আমাদেরকে কালি হতে হবে। এই মানে বাঁচতে গেলে কালি হতে হবে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ পুরুষরা যেভাবে মেয়েদেরকে ধর্ষণ করতেছে সেটার বিরুদ্ধ করছে না উনি বরঞ্চ আমাদেরকে আরো ক্ষতি হচ্ছে আমাদের। হ্যাঁ, শঙ্খনাদ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি শাঁখ নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি শঙ্খনাদ দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন। কি মনে হয় এই শঙ্খনাদটা ঠিক কোন কোন জায়গায় পৌঁছতে হবে, কোন কোন জায়গায় পৌঁছলে উত্তরবঙ্গের পরিবর্তন হবে, উত্তরবঙ্গের ভালো? আমি চাচ্ছি যে সারা ভারতবর্ষে শঙ্খ সুরটা যেন সব জায়গায় পৌঁছে, দরকার সারা রাজ্য জুড়েই দরকার। কারণ মহিলারা এখানে কোনো মতেই সুরক্ষিত নয়। 8 থেকে 80, 9 থেকে 90, এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধা কোনো মহিলা এখানে সুরক্ষিত নয়। যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে কোনো মহিলারা সুরক্ষিত নয়। এর থেকে লজ্জাজনক এবং ধিক্কারজনক আমাদের কাছে কোনো কিছু হতে পারে না। যেই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে 1200 টাকা করে পাঠিয়ে দিচ্ছে এবং সেই মহিলারা আজকে সুরক্ষিত নয়। আমরা নিজেরা সুরক্ষিত নয়। বাড়ির মহিলারা, মেয়েরা যখন টিউশন পড়তে যাচ্ছে, সেই মেয়েটা আজকে বাড়িতে ফিরবে কিনা সেটা আমরা জানি না। এই রকম মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই এবং আমরা লজ্জিত যে এরকম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রস্তুতির কাজ চলছে, একাধিক বিধায়ক আসছেন। আপনারা স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, শিক্ষা নিয়ে কথা বলছেন, কিন্তু রাজ্যের যারা রাজনৈতিক দল, শাসক দল, তারা বলছে বিজেপি পুরোটাই রাজনীতি করার জন্য করছে, বিজেপির আসলে গ্রাউন্ড জিরোতে কোনো অস্তিত্ব নেই, পুরো ফ্লপ খাবে একের পর এক। দেখো, এই মন্তব্য ওরা করবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ওরাও জানে যে নারী সুরক্ষা নিয়ে বিজেপি একমাত্র রাস্তায় নেমেছে। এবং কাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে? ওদের দলে পালন করা, পোষণ করা এই মনোজিতদের মতন ধর্ষকদের বিরুদ্ধে। আজকে বিজেপি যুব মোর্চা উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আছে কেন? কারণ এই উত্তরবঙ্গ বঞ্চিত। যে ঝাঁ চকচকে কলকাতা আমরা দেখতে পাই, সেই তুলনায় উত্তরবঙ্গের মানুষকে উন্নয়ন করা হয়নি উত্তরবঙ্গের মানুষের জন্য। যেমনিভাবে আমরা বললাম যে মেডিকেল পরিষেবা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, আজকে উত্তরবঙ্গের ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হয়। উত্তরকন্যা অভিযানের কি প্রয়োজন ছিল? আমি প্রিয়ঙ্কির কাছ থেকে শুনছিলাম, আপনার কাছ থেকে জানবো। উত্তরকন্যার এই যে অভিযানটা হচ্ছে, এর প্রয়োজন হচ্ছে এই যে উত্তরবঙ্গ, এটা প্রচুরভাবে আন্ডার ডেভেলপড হয়েছে। তার কারণ কোনো এক জায়গায় বোধহয় এখানকার মানুষ বিজেপিকে সমর্থন করে। এখানকার যদি অধিকাংশ এমএলএ দেখেন বিজেপির, অধিকাংশ এমপি দেখেন বিজেপির, তার শাস্তি বোধহয় আমাদের মাননীয়া এই উত্তরবঙ্গের মানুষদের দিচ্ছে। উন্নয়নের নামে শুধু এই রাস্তার নীল সাদা রং হয়েছে, এছাড়া আর কিচ্ছু হয় না। বলছি কেন উত্তরকন্যা অভিযান যুব মোর্চার প্রয়োজন হয়েছে, তার জলজ্যান্ত উদাহরণ তৃণমূল ছাত্র পরিষদের রাজন্না হালদার বলে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের মোবাইলে তার নিউড ছবি ঘুরছে, এটা এইখান থেকে প্রমাণ করে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বিজেপি কর্মী নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আমরা একটা ছোট্ট বিরতির পর যে খবর ব্রেক করছি, সেখানে তৃণমূল রাজনৈতিক দল হিসাবে হিলে যাবে। কারণ কিভাবে টাকার বিনিময়ে 21শে জুলাই লোক ভরানোর পরিকল্পনা করছে তৃণমূল, টাকা ছড়িয়ে লোক ভরানোর পরিকল্পনা করছে তৃণমূল, সেই মুখোশ খুলবে সন্তু পান। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এটাই হচ্ছে তৃণমূলের মুখোশ, টাকার বিনিময়ে লোক ভরানোর পরিকল্পনা করা হচ্ছে 21শে জুলাই ধর্মতলা অভিযানে। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, আপনাদের আরো একবার বক্তব্যটা শোনায়। দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন এখন আর বিনা পয়সায় লোক যায় না, অর্থাৎ তৃণমূলটা কি টাকার বিনিময়ে চলে। বক্তব্য শোনাবো, তারপর আসবো আলোচনায়, শুনুন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না, এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে,
আজকেও ট্রেনে আপনারা ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যে টাকা হচ্ছে তাদের কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা। আমি বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনারা কত টাকা খরচ করছেন এই মাঠ ভরাতে? তৃণমূল তো বলছে টাকা দিলে তবে লোক আসে। 21শে জুলাই ভারতীয় জনতা পার্টি একটা গ্রুপের দল, আর ভারতীয় জনতা পার্টি দেখে তৃণমূলের খুব ভয়, তার জন্য পারমিশন পাওয়া যায় না। ভারতীয় জনতা পার্টি আমরা যেখান থেকেই হোক মানুষজন আসার জন্য রেডি। আমাদের তৃণমূল টাকা দিচ্ছে না, তৃণমূল টাকা দিচ্ছে। দেখুন টাকা পয়সার আমাদের কাছে নাই। আমরা আপনারা জানেন আমরা বিরোধী দলনেতা, আমাদের আছে খুবই কষ্ট করে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়, আর তার জন্য আমাদের যত সাঙ্গ পাঙ্গ আছে নিজের পয়সা দিয়ে এসেছে, নিজের টাকা দিয়ে তৃণমূল টাকা খরচ করে লোক ভরাচ্ছে। আপনারা কত টাকা খরচ করছেন? তৃণমূল তো টাকা খরচ করে ডিম ভাত খাওয়ায়। আমরা ডিম ভাত খাওয়ানোর পার্টি নই। আমরা পরিষ্কার পশ্চিমবাংলার নারী সুরক্ষা চাই, আমরা কন্যা সুরক্ষা চাই। ছাত্রছাত্রীরা যেন তারা যেন পড়াশোনা করতে পারে, তাদের যেন পড়াশোনা নিশ্চিত হয়, পশ্চিমবাংলায় যেন মা বোনেদের সুরক্ষা হয়, এই দাবি নিয়েই আমাদের লড়াই। এই দাবি নিয়ে রাস্তায় নামছেন তারা বলছেন কন্যা সুরক্ষার জন্য উত্তর কন্যা অভিযানের, এবং আগামীকাল এই মাঠ থেকে রণহুঙ্কার শোনা যাবে। তার এই প্রস্তুতি আমি ছবি দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি ইন্দ্রনীল কাউকারে দাঁড়িয়ে রয়েছেন, দীপক বর্মনরা রয়েছেন। তারা বলছেন যে বাংলায় মহিলাদের জন্য লড়াইটা করতে হবে, মহিলাদের সম্ভ্রম বাঁচানোর জন্যই মহাভারত থেকে রামায়ণ একের পর এক আমাদের শিক্ষা দেয়। মহিলাদের সম্মান যেখানে বিসর্জন হয় সেখানেই সংগ্রাম, সেখানেই লড়াই, সেখানেই প্রতিরোধ। আর সেই মন্ত্র নিয়েই আগামীকাল রাস্তায় নামছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এই ছবি দিয়ে আজ হচ্ছে থেকে এখানে শেষ করছি। আবারও ছোট্ট বিরতির পর ফিরে আসছে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।